নতুন করে করছো? চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এর মধ্যে আদা, রসুন, পিঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে ধনের পেস্ট আছে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো টমেটো। সব একসাথেই ম্যারিনেট করবো। দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প তেল মশলায় রান্না করার জন্য এইভাবে যদি রান্না করা যায় ভালোই লাগবে খেতে। এটাকে এবার মাখিয়ে নেবো। হাত চলবে, কাঁচা লঙ্কা দেবো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো না, কেন প্রচুর গরম, তাই এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। যাবে। আর কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। দিয়ে দেবো গন্ধরাজ লেবু। দেখুন মাখিয়েছি, মনে হচ্ছে রান্না হয়ে এসছে। এইভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার আমি বানাবো পটল চিংড়ি। পটলগুলোকে ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো হলুদ, আর 1 চামচ নুন। ভালো করে ভেজে নেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো পটলগুলো। একদিকে পটল করছি আর একদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম কড়াই। একদম দেখুন 1 কেজি মাংসতে হালকা পরিমাণে তেল দিয়েছি। একদম অল্প তেলেই চিকেনটা রান্না করবো। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। এইবারে ওগুলো হয়ে গেলে দিয়ে দেবো চিকেন।
পটল ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজের সঙ্গেই দিয়ে দেবো আলু। আলু, পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেব। এবার আস্তে আস্তে এটাকে ভেজে নেব। আমার চিকেন কষাতে কষাতে চিকেনের মধ্যে দিয়ে জল ছেড়ে গেছে। একদম হালকা তেলে রান্না, এর মধ্যে দেখো একদম অল্প তেল দিয়ে করেছি রান্নাটা। এবারে আলুটাকেও আজকে ভাজবো না, আলুটাকেও কাঁচা দিয়ে দেবো। সবসময় তো ভেজেই খাওয়া হয়, একদিন না ভেজেই খেয়ে দেখা যাক কেমন লাগে। এইভাবে মাংস কষানোর সাথে আলুটাকেও কষিয়ে নেবো। দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে ধনের পেস্ট করা, সেটাকে দিয়ে দেবো কড়াই। আদা রসুন পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা পরিমাণে জল দিয়ে দেবো,
দিয়ে দেবো টমেটো কুচি, এক চামচ হলুদ দিয়ে দেবো, ওর মধ্যে যেহেতু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে ধনে সব পেস্ট করা ছিল, আর আমাকে আলাদা করে কিছু দিতে হবে না। এবার দিয়ে দেবো পটল। দেখুন এটা চিংড়ি মাছ, এটা কাঁচা চিংড়ি, ভাজিনি। আপনারা নিশ্চয়ই সব তরকারিতে চিংড়ি মাছ ভেজেই দেন, আমি তরকারিতে ভেজে দেবো না আজকে তরকারিতে। আমি প্রায় চিংড়ি মাছ না ভেজেই তরকারিতে দিই, খেতে স্বাদ হয়। চিংড়ি মাছ ভাজলে টেস্টটা মানে ভাজার এতে টেস্টটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি বেশিরভাগ তরকারিতে কাঁচা চিংড়ি মাছই দিই। এইভাবে মশলার সাথে কষিয়ে নেবে। কষতে কষতেই আমার পটল আলু কষতে কষতেই চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে মশলার সাথে। আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি দেখবো চিকেন। দেখুন আলুটাও কাঁচা আলু দিয়ে দিয়েছিলাম না ভেজে। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। ঘরে তো পড়েছিল ক্যাপসিকাম গুলো, ভাবছিলাম কি করব, আজকে যেহেতু চিকেন করছি তাই ক্যাপসিকাম গুলো চিকেনেই দিয়ে দেবো। এইভাবে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে করে চিকেনটাকে কষালে বেশি টেস্ট হয় খেতে। চিকেন কষা রেডি। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো হালকা জল। আলুও সিদ্ধ হয়ে এসছে কষাতে কষাতে। আমার পটলের তরকারি রেডি। এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলা। দেখুন তরকারি রেডি। দেখুন চিকেন রেডি। এবার একটু দিয়ে দেবো গরম মশলা।
দেখুন তো মাংসগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, আর তো সবই গোটা গোটা রয়েছে। চিকেন ক্যাপসিকাম দিয়ে রেডি। দেখুন আমার হালকা করে রান্না করা তেল মশলা দিয়ে পটল চিংড়ি, চিংড়ি মাছ না ভেজে তরকারি, দেখুন তো কেমন লাগছে। আর তার সাথে রয়েছে মাখিয়ে রাখা গন্ধরাজ লেবু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে তরকারি। দেখুন, দেখে মনে হচ্ছে আমি আলুগুলো ভাজিনি। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরমের সময় সবার চিকেন খেতে খুব ভালো লাগে, কিন্তু আমরা বেশি পরিমাণে তেল না দিলে ভাবি চিকেনটা ভালো রান্না হবে না, আর এই গরমে চিকেন খাবার দরকার নেই। তাই জন্য এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ার লাইক করতে ভুলবেন না।